শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে হয়ে গেল পশ্চিমবঙ্গের কবি সুবোধ সরকারের কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা বোধভাষ্য। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য মুক্ত বাকের প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন ইকবাল খোরশেদ। কিন্তু খেতে না পেলে কেউ কি অমর্ত্য সেন হতে পারে? সুবোধ সরকারের কবিতায় উঠে আসে সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর বৈষম্য, অত্যাচার আর নির্যাতনের কথা। কবিতার প্রাচীর গড়ে এই কবি জানান প্রতিবাদ, তবে তা কোনো স্লোগানে নয়, বরং ভালোবাসা, বেদনা আর ক্ষোভের বুননে। আমি তাকালাম আপনার চুলে, কতদিন আমি ওই চুলে বিলি কাটিনি। আবৃত্তি সংগঠন মুক্তবাক তাদের নতুন প্রযোজনা বোধভাষ্য সাজিয়েছে সুবোধ সরকারের তেমনি কিছু কবিতা দিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরিতে হয়ে গেল তারই উপস্থাপন। বোধভাষ্যের গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন ইকবাল খোরশেদ। আমাদের দেশসহ সারা পৃথিবীতে এক ধরনের সন্ত্রাসবাদ চলছে। বিশেষ কোনো গোষ্ঠীর নামে মানুষকে মেরে ফেলছে, হত্যা করছে, কখনো একক মানুষকে, কখনো গোষ্ঠীবদ্ধ মানুষকে। এর বিরুদ্ধে মূলত একটা প্রতিবাদ। সেই রামায়ণের যুগ থেকে একেবারে আজকের দিন পর্যন্ত এই সমস্ত শাসন, শোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে এই কবিতাগুলো কথা বলছে। সুবোধ সরকারের রামবাবু দিয়ে শুরু করে শেষ হয় আমেরিকা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। আবৃত্তি করেন সংগঠনের 9 জন তরুণ শিল্পী। ঠাস করে আমাকে চড় মেরে বললেন, তোমার যা লাগে টাকা পয়সা সব পাবে। পুরো প্রযোজনায় ছিল রুটি, সীতা, কলকাতার হেলেন, বাংলা না ইংরেজি, বাবা সহ 19টি কবিতার একক পরিবেশনা। ছেলেটির মা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির মাকে। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।